আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইন আ ব্র্যান্ড নিউ ব্লগ। আমি অভি আর আপনারা দেখছেন আমার চ্যানেল অভিদিতি ক্রিয়েশন। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, কুশলে আছেন, সুস্থ আছেন। লাস্ট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম নিউ টাউনে শুরু হয়ে যাওয়া এক দারুণ সরকারি মেলা। আর আজকের আমি অভি আপনাদের নিয়ে যাব সারা বছর আমরা কলকাতার বুকে যে সব থেকে বড় মেলাটার জন্য অপেক্ষা করে থাকি, সেই হস্তশিল্প মেলা। আর এবছরও হস্তশিল্প মেলা কিন্তু নিউ টাউনেই বসেছে এবং নতুন জায়গায় সেই মেলা শুরু হয়েছে। কতদিন চলবে, কি কি থাকছে, এই সমস্ত কিছু নিয়েই থাকবে আজকের এই ভিডিও। আর ভিডিওটা প্রচুর মানুষ আপনারা কমেন্ট করেন, তাই আমি আপনাদের কাছে আজকের অন্তত এই ভিডিওতে রিকোয়েস্ট করব, যে ভিডিওটা দেখছেন প্লিজ শেয়ার বাটনটাকে শেয়ার করে দিন। হোয়াটসঅ্যাপে হোক, ফেসবুকে হোক, যে কোনো সোশ্যাল মিডিয়ায় এটাকে শেয়ার করুন, যাতে ম্যাক্সিমাম লোকের কাছে কিন্তু এটা পৌঁছে যায় যে এই মেলাটা কলকাতায় শুরু হয়ে গেছে। তো চলুন আজ ভিডিওটাকে এখান থেকে শুরু করি। তো ফাইনালি আজকে যে মেলাটার কথা তোমাদের বলছিলাম, সেই পশ্চিমবঙ্গ হস্তশিল্প মেলা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় প্রত্যেক বছর হয়, আর এবছরও শুরু হয়ে গেছে। এই হচ্ছে মেলার গেট, ঠিক আছে? তো এমএসএমই থেকে আয়োজন করে, এরকম হচ্ছে একটা পুরো মেলার গেট করা হয়েছে। আমি ভেতরে যাব, গিয়ে প্রচুর স্টল আছে, যতটা পারবো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে। ভেতরে তো নিয়ে যাবোই, তোমাদের ভেতরের স্টলগুলো দেখাবো, কিন্তু বাইরে যে সুন্দর সুন্দর এরকম স্কাল্পচার বসেছে, যে মূর্তি আইডলগুলো তোমরা দেখতে পাচ্ছ, এত সুন্দর লাগছে। এবং এখানে শুধু যে আইডল রয়েছে তার সাথে নয়, কিন্তু এখানে দেখো এরকম টেবিল ল্যাম্পগুলোও রয়েছে, যেখানে মা দুর্গার কোলে ছোট্ট তার গণেশ সে বসে রয়েছে। দেখো এইগুলো টেবিল ল্যাম্পগুলো। আচ্ছা, টেবিল ল্যাম্পগুলো কীরকম দাম আছে দাদা? এগুলো 450 থেকে শুরু। বাহ, এই দেখো, এই লাইট কি দিয়ে দেন আপনারা নাকি? লাইটটা আলাদা লাগিয়ে নিতে হবে। আচ্ছা, এই দেখো এই এরকম দামটা মোটামুটি তোমাদের বললাম 450 থেকে শুরু রয়েছে। এছাড়াও সামনে দেখো কত সুন্দর গণেশের বিভিন্ন স্কাল্পচার তো রয়েছে। এছাড়া এখানে দেখো এরকম যারা গান ভালোবাসে সেরকম বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে এরকম সুন্দর সুন্দর হচ্ছে মাটির, এগুলো কিসের আছে, মাটির না কিসের? পোড়া মাটির তো। আচ্ছা, পোড়া মাটিরই সমস্ত কিছু কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ, কি সুন্দর লাগছে তাই না? আর এখানে দেখো গৌতম বুদ্ধের একটা সুন্দর স্কাল্পচার তোমাদের সামনে তুলে ধরছি সেই সেকশানে, যেখানে তোমাদের দেখাচ্ছি। দেখো এইখানে হচ্ছে সেই ঘর সাজানো সেই সুন্দর সুন্দর যে ফ্লাওয়ারগুলো পাওয়া যায়, সেই ফ্লাওয়ার পট সেগুলো রয়েছে। আছে এখানে দেখো এই সুন্দর হচ্ছে কাশ ফুল, সেই কাশ ফুল দিয়ে এটাকে তৈরি করা হয়েছে। এবং গ্রাম বাংলার যে পাখা, যেটা হারিয়েই গেছে, বিভিন্ন এখন যে বাঙালি যে রেস্টুরেন্টগুলো হয়, সেই রেস্টুরেন্টে গেলে কিন্তু আমরা এইগুলোকে দেখতে পাই। আর এইরকম সুন্দর সুন্দর হচ্ছে ঘর সাজানো যেগুলো এই হস্তশিল্পর মেলাতে এলেই কিন্তু তোমরা পাবে, সেগুলো কিন্তু এখানে রয়েছে। আচ্ছা, এরকম সুন্দর সুন্দর দেখো যে এই যে স্টিকগুলো, সেগুলো রাখার জন্য কিন্তু এখানে তোমরা পেয়ে যাচ্ছ। এর বিভিন্ন রেট রয়েছে, মোটামুটি 30-40 থেকে হতে স্টার্টিং রয়েছে, আবার 100-150 এরকম রেঞ্জের মধ্যেও কিন্তু তোমরা পাবে। মোটামুটি এইখানে প্রচুর এরকম সম্ভার রয়েছে, তাই আমি জাস্ট দেখিয়ে অল্প করে স্কিপ করে বেরিয়ে যাচ্ছি। এবারে সেই হচ্ছে দেখো কাঠের যে ফার্নিচার, তোমরা সবসময় জিজ্ঞাসা করো যে ফার্নিচারের স্টলগুলো বসেছে কিনা হস্তশিল্প মেলাতে। এখানে সুন্দর একটা ঝোলা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এই দেখো, আমি একদম দূর অ্যাঙ্গেল থেকে দেখানোর চেষ্টা করছি যাতে তোমরা পুরোটা দেখতে পাও। এছাড়াও এই দিকে আমি যদি ক্যামেরাটা ঘোরাই, দেখো এই দেখো, দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সমস্ত কাঠের তৈরি, একদম সমস্ত কাঠের তৈরি যে ফার্নিচারগুলো হয়, আমি সেগুলো দেখাবো, ঠিক আছে? আর পেছন দিকে আমি দেখতে পাচ্ছি বেতের ফার্নিচার, যেগুলো তোমাদের প্রচুর রিকোয়ারমেন্ট আছে। এই দেখো এইখানেই হচ্ছে বেতের ফার্নিচার রয়েছে, আমি যাব গিয়ে দেখাবো। তার আগে এই কাঠেরগুলো একটু তোমাদের দেখিয়ে নিই। এখানে এই ঝোলাটা কিন্তু আমার বরাবরের ফেভারিট থাকে। আর এখানে এই ইজি চেয়ার রয়েছে। এটা কীরকম প্রাইস আছে দাদা? হ্যাঁ, ঝোলাটা 30,000। আচ্ছা, এটা কি কাঠের তৈরি হয়? পাইন কাঠের। আচ্ছা, এই দেখো এটা এখানে রয়েছে, ঠিক আছে? তো এটা আমার বরাবরের ফেভারিট, তোমাদের দেখাই সবসময়। এছাড়াও অনেক ধরনের ফার্নিচার এখানে রয়েছে, পুরো ডিটেলসে দেখাতে পারছি না কারণ প্রচুর স্টল রয়েছে। জাস্ট তোমাদের যতটা সম্ভব আমার এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। না দেখিয়ে আমি ক্যামেরাটাকে বন্ধ করতে পারছি না। সেটা হচ্ছে এটা একটা ড্রেসিং টেবিল। দেখো, জাস্ট দেখো ড্রেসিং টেবিলটা কি অপূর্ব সুন্দর লাগছে। এখন তো মডার্নাইজেশনের যুগ হয়েছে, কিন্তু তাতেও এই কাঠের তৈরি ড্রেসিং টেবিলটা জাস্ট অসাধারণ লাগছে। এটার দাম কি আছে দাদা এইটার? হ্যাঁ, 25,000। এটা কি কাঠের তৈরি? শাল গাছের শেকড় দিয়ে তৈরি। দেখো, মানে যতই আমরা বলি যে মডার্নাইজেশন এখন চলে এসছে, কিন্তু তার মধ্যেও এইটা একদম জাস্ট ইউনিক লাগছে। তাই তোমাদের সামনে এই এত ফার্নিচারের মধ্যে যেটা আমার চোখে ভালো লাগছে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি।
ফাইনালি এবারে তোমাদের দেখাই যে বেতের তৈরি যে ফার্নিচারের যে জায়গাগুলো যেটা তোমরা দেখতে চাও, বরাবরের জন্য তোমরা কমেন্ট করে থাকো যে দাদা এরকম বেতের তৈরি আসবাবপত্রগুলো কি এসছে ফার্নিচারগুলো। তো আমি বলে দিই একদম জাস্ট মেন যে এন্ট্রি সেখান দিয়ে তোমরা ভেতরে যাওয়ার দরকার নেই, ঠিক বাঁ দিকে একটা আলাদাই সেকশন করা হয়েছে যেখানে তোমরা কিন্তু এরকম বেতের তৈরি এই ফার্নিচারগুলো সমস্ত দেখতে পাবে। এখানে দেখাও সমস্ত সেট রয়েছে, এটা হচ্ছে সোফা, তার সাথে দুটো হচ্ছে বসার চেয়ার, আর হচ্ছে একটা হচ্ছে টি টেবিল, এগুলো রয়েছে। এর সাথে কিন্তু এখানে রয়েছে হচ্ছে এরকম আরামকে দ্বারায় বসার যে চেয়ারগুলো হয় সেগুলো, এগুলো পাবে। বাচ্চাদের জন্য কিন্তু এখানে রয়েছে দেখো, ঠিক আছে। আর এই দিকে তোমাদের একটু দেখিয়ে দিই, সেটা হচ্ছে এই সেকশানটা দেখো, এই যে এইগুলো দেখতে পাচ্ছ, এইগুলো সমস্ত কিন্তু এরকম বেতের তৈরি সমস্ত জিনিসপত্র এখানে রয়েছে। দামগুলো আমি জেনে নেবো। এছাড়াও বেতের দেখো এখানে তৈরি হচ্ছে মোড়া, যে মোড়া এখন প্রায় হারিয়ে গেছে, সেই মোড়া এখানে রয়েছে। এখানে একটা সুন্দর হচ্ছে বেড সাইড যে টেবিলগুলো হয় সেইগুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছি। আর এখানে এই দেখো এই সমস্ত চেয়ারগুলো, তোমরা এই যে বেতের কথা তোমরা সবসময় জিজ্ঞাসা করো, তো সেইটা আমি দেখিয়ে দিচ্ছি। এই সেকশানের মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাবে। এই পুরো সেটটা কীরকম দাম হবে দাদা? 18,000। আচ্ছা, মানে একদম এই ফুল সেট, তাই তো? আচ্ছা, আর যদি কেউ এরকম সিঙ্গেল চেয়ার নিতে চায় কীরকম দাম হবে সিঙ্গেল চেয়ার? হ্যাঁ, এই ধারেরটা ধরুন কীরকম হবে? আচ্ছা আচ্ছা, তো তোমাদের একটু দেখিয়ে দিই, যেটা এখানে শোকেসিং করা রয়েছে এটা 7,000 বলছেন, আর এর কোয়ালিটি অনুযায়ী দাম আছে। আরও ভেতরে অনেক রকম ভ্যারাইটিস রয়েছে। এখানে একটা টেবিল এবং ডাইনিং সেট দেখো কি সুন্দর দেখতে লাগছে না? এখানে এইটা দেখো, এখানে হচ্ছে 4 সিটার একটা ডাইনিং সেট এখানে কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরছি। এছাড়া প্রচুর কালেকশান রয়েছে, আমি কত দেখাবো, মানে এইটা দেখিয়ে মনে হচ্ছে ভিডিওটা আজকের শেষ করতে হবে, কারণ এত বড় সেকশান। আমি জানি না, আমি এখনও ভেতরের সেকশানে যেতেই পারিনি, এই বাইরে এই সেকশানটাই দেখাচ্ছি, এত ভালো লাগছে যে কি বলবো। এইদিকে দেখো প্রচুর সেকশান, এই যে বেতের যে ফার্নিচার বারবার বলছি তোমরা দেখতে যাও, তো সেইটাই আমি এবারে বেশি সময় নিয়ে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ফাইনালি চলে এলাম ভেতরের সেকশানটায়, আর ভেতরের সেকশানে এসছি মানেই প্রথমেই তো তোমাদের একটা 360 ডিগ্রি ভিউ দেওয়ার চেষ্টা করবই, ঠিক আছে। তো এই হচ্ছে মেন অফিস, এই হচ্ছে মেন গেট। আমি ভেতরে ঢুকে এলাম, এতক্ষণ আমি বাঁ দিকের সেকশানে ছিলাম, তো এবারে হচ্ছে ডান দিকের সেকশানে চলে এলাম। আসার পরে দেখতেই পাচ্ছ যে এত বড় একটা এরিয়া জুড়ে কিন্তু এবারেও বসেছে এই হস্তশিল্প মেলা। তো চলো একে একে শুরু করি ভেতরের সেকশানটা। চলে এলাম ভেতরের সেকশানে, আর ভেতরের সেকশানে এসেই যেটা সবার আগে তোমাদের দেখাবো সেটা হচ্ছে এই সুন্দর সুন্দর পটচিত্র বা এই যে হস্তশিল্প। দেখো হাতেই এখানে একজন শিল্পী তিনি কাজ করছেন, দেখো এই দেখো এই যে বাঁশ হয় সেই বাঁশেতে একটা সুন্দর উনি কিন্তু একটা ফ্লাওয়ার পট তৈরি করে ফেলেছেন, এবং সেখানে দেখো হাতের নিখুঁত কিন্তু উনি কাজ করছেন, কিভাবে আঁকছেন দেখো এখানে একদম লাইভ। কিন্তু মানে তোমরা এখানে আসলে জিনিস যে কিনতে হবে তা কিন্তু নয়, এই যে দেখতে পাবে যে শিল্পী কিভাবে সেটাকে তৈরি করে, এটা একটা আলাদাই পাওনা। এছাড়াও তোমাদের দেখাচ্ছি এখানে দেখো যে মাটির যে কলসিগুলো হয় সেই কলসিগুলোতেও কি সুন্দর গ্রাম বাংলার যে পটচিত্র সেটাকে এখানে তুলে ধরা হয়েছে। এই জিনিসগুলো না দাম দিয়ে বিচার করা যায় না, সব কিছু তো আর পয়সা দিয়ে এরকম বিচার করা যায় না। তো এগুলোকে দেখতে হয়, অনুভূতিটাকে নিতে হয়, আর এত কালারফুল লাগে, সত্যি অসাধারণ লাগে। আচ্ছা, এছাড়াও একটু দেখিয়ে দিই, এই যে পটচিত্রগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই দেখো, তাই না? মা লক্ষ্মীকে এখানে খুব সুন্দরভাবে একটা থালার মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে। দিদি এগুলোর দাম কীরকম আছে এই প্লেটগুলোর? দেওয়ালে ঝোলানো না, 800 টাকা করে রয়েছে। আচ্ছা, আর যেটা আপনি হাতে তৈরি করছেন 150? বাহ, এই দেখো কত সুন্দর সুন্দর জিনিস, বলো তো এইগুলো এত ভালো লাগে না, কি বলবো। যে স্টলটা সামনে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি, দেখো পটচিত্র শিল্প পশ্চিম মেদিনীপুর, ওনারা এসছেন এরকম না। এই যে দেখো 1 নম্বর হচ্ছে এইখানে, আর তারই উল্টো দিকে হচ্ছে 28 নম্বর। তো এইখানে বাইরেও কিন্তু প্রচুর এরকম স্টল রয়েছে, ভেতরে তো রয়েইছে, কিন্তু বাইরের স্টলগুলো বেশ সুন্দর, দেখাই একে একে। তো চলো এই দিক থেকে শুরু করছি আজকের ভিডিওটা তোমাদের এখান থেকেই। এই যে পটচিত্র যেগুলো হয় না দেওয়ালে টাঙিয়ে রাখার জন্য, যে পটচিত্রগুলো হয় সেইগুলো দেখো, এই যে
এই অংশগুলো, এইগুলো কিন্তু তোমরা প্রত্যেক বছরই ওনারা আসেন, সেই পটচিত্রগুলো এখানে সুন্দরভাবে ওনারা সাজিয়ে রাখেন, এনারা নিজেরাই এখানে তৈরিও করেন। আর এই যে পটচিত্রগুলো তোমাদের দেখাচ্ছি, এগুলো কিন্তু সব আলাদা আলাদা প্রাইস আছে। জাস্ট দেখাই পেছনের অংশটা এত সুন্দর কেন, এই যে হস্তশিল্প মেলার জন্য সবাই মুখিয়ে থাকে, তার কারণ আছে তো, তাই না? এই যে পেছনের অংশটা দেখো, এটা হচ্ছে রাধাকৃষ্ণ, এটা কিন্তু হাতে ওনারা কিন্তু এঁকেছেন। এই যে দিদি দিদি এই এটা পটচিত্রের মধ্যে ওয়ালে টাঙানোর তো, কীরকম দাম ওটার? এই যে আমি দামগুলো বলছি, তার আগে জিনিসটি কত? 85,000। আচ্ছা, আর পাশের ওটাও তাই? বাহ, এই যে জিনিসগুলো দেখো, এগুলো কিন্তু দীর্ঘদিন হাতে তৈরি করতে হয়, এরকম নয় যে এটা মেশিনে প্রিন্ট, সেটা নয়। এখানে দেখতেই পাচ্ছ যে এখানে এক দিদি এখানে তৈরি করছে কাজটা, ঠিক আছে? আর এখানে প্রত্যেক যে পটচিত্র আছে না, এর প্রত্যেকটার একটা কাহিনী আছে, খুব সুন্দর সুন্দর করে ওনারা কিন্তু দিদিরা একটা ছড়ার মাধ্যমে কিন্তু বোঝায়। তো আমি চেষ্টা করব সেরকম যদি বোঝানো সম্ভব হয় তোমাদের কারোর মাধ্যমে। আচ্ছা, এইগুলোর একটা ছড়া হয় না সবগুলো? হ্যাঁ, একটা একটু করো না, তুমি করবে? আচ্ছা করো একটু। আচ্ছা, তোমাদের এইটা দেখাচ্ছি, এই যে মা দুর্গা এখানে দেখো পটচিত্রটা রয়েছে, আর এখানে যে দাদা পেয়েছি 28 নম্বর স্টলে, তাই তো? তো এর যে ছড়াটা দাদা একটু করছে, তোমাদের একটু শোনাচ্ছি। এটা হচ্ছে আমাদের মেদিনীপুরের পটচিত্র, আর এর মধ্যে রয়েছে গান। আমরা গানটা মানুষকে বোঝাই যে এইটা এই পটচিত্রের মানেটা কি বোঝাতে চাইছে একদম। এটা দুর্গার পরিবার। আচ্ছা, দুর্গার পরিবারের যে কাহিনীটা সেটাই বলতে চাইছি। দুর্গে দুর্গে তারা মাগো দুঃখ বিলাসিনী, দুজয়ে দক্ষিণে মা নগেন্দ্র নন্দিনী, 10 দিকে 10 বাহু চণ্ডী মায়ের সাজে, আবার 3 নয়ন জ্বলেছে ভালো কপালের মাঝে, লক্ষ্মী গণেশ সরস্বতী কার্তিক গণেশ, জয় বিজয়া চলে ওগো চলে মায়ের সনে, একদিন দুর্গা মায়ের হয়েছিল দয়া, আবার ডালিম তলাতে রত্ন দিল দেখাইয়া। বাহ, তো এরকম আছে প্রত্যেক কটারই কিন্তু এই যে পটচিত্র এখানে দেখতে পাচ্ছ, এরকম ছোট বড় সমস্ত কিছুই রয়েছে। আচ্ছা, একটু জানবো এই ছোটগুলো কীরকম দাম থেকে শুরু আছে? ছোটগুলো 200 টাকা থেকে শুরু। 200 টাকা থেকে শুরু আছে। আচ্ছা, কাজের উপরে আছে। আচ্ছা, এইখানে আরও একটা জিনিস দেখাই, কত সুন্দর দেখায় একটা, এটা কি স্টিলের ওপরে করা নাকি? স্টিলের ওপরে। আচ্ছা, কি সুন্দর লাগছে এখানে দেখো রাধাকৃষ্ণের, এটাও কিন্তু হাতে তো পেন্ট করেছেন, ঠিক আছে? এই দেখো এত সুন্দর লাগে এগুলো দেখতে, জাস্ট অসাধারণ অসাধারণ। 30 এবং 32 নম্বর স্টলে এসছি, যেখানে তোমাদের দেখাবো। দেখো এখানে যে সুন্দর পাঞ্জাবি এবং হচ্ছে মেয়েদের শাড়ি থেকে আরম্ভ করে কুর্তি, সেইগুলো রয়েছে। প্রত্যেক বছরই তোমাদের এই জিনিসগুলো দেখিয়ে থাকি। এখানে দেখো একটা প্লেটে দাদা এখানে নিজেই কিন্তু আঁকছেন। আপনি কোথা থেকে এসছেন দাদা? পূর্ব মেদিনীপুর থেকে এসছেন। আচ্ছা, বাহ, আমি একটু আগে পূর্ব মেদিনীপুর থেকেই এলাম, আমি হলদিয়া থেকে আসছি এখন চণ্ডীপুরে। আচ্ছা আচ্ছা, তো এখানে দেখাই দাদা নিজে হাতে দেখো এই প্লেটের ওপরে সমস্ত কাজ করছে, এবং এইদিকেও দেখো এই সমস্ত যে প্লেটগুলো তোমাদের একটু আগে দেখালাম, আর এই দেখো মাছ শেপেরও এখানে প্লেট রয়েছে। তো এই মেলার জন্য কেন সারা বছর অপেক্ষা জানো? শুধুমাত্র যে জিনিস কিনবো তা নয়, এই যে হাতের কাজ সামনে বসে দেখা, এই সুযোগটা তো সবসময় পাওয়া যায় না, তাই না? তো আর সবথেকে বড় কথা কি বলো তো, এই সব জিনিসের দাম আমি জিজ্ঞাসা করছি না শিল্পীকে, কারণ সব জিনিসের দাম এইভাবে জিজ্ঞাসা করে বলাটা আমার ব্যক্তিগতভাবে খুব একটা ভালো লাগে না। যাই হোক, আর এখানে ছেলেদের জিনিসগুলো একটু দেখি, ছেলেদেরও খুব ভাইব্রেন্ট, খুব পাঞ্জাবি সেগুলো রয়েছে, আর মেয়েদের তো কুর্তি তোমাদের তো দেখাচ্ছি সেগুলোও রয়েছে। আচ্ছা, পাঞ্জাবিগুলো কীরকম দাম থাকছে ছেলেদের? 850। আর মেয়েদের কুর্তিগুলো 850, 950-এর মধ্যে। আচ্ছা, এইগুলো রঙগুলো তো কাচলে কোনো নষ্ট হয় না, আমি নিজেও ইউজ করেছি। 5 বছর এক্স্যাক্টলি। তো এখানে দেখো এই সুন্দর এই যে এইগুলো তোমরা কিন্তু দেখতে পারো, এটা পুরো সেট রয়েছে না? পালাজো সেট, কোয়াড সেট বলছে। এটার সেটটার কীরকম দাম রেখেছেন? 1250। এগুলো কি কটনের ওপরই? পুরো পিওর কটনের ওপরই। দেখো পুরো সেটটা দেখে নাও কীরকম লাগছে।
প্রচুর প্রচুর কালেকশন, কত দেখাবো, মানে তাহলে এই ভিডিওটা একটাতে শেষ করতে পারবো না আমি। তোমাদের কলোনি স্টল, যেটা তোমাদের বলছিলাম একটু আগেই, তো কলকাতার যে কলোনি স্টল 41 41 নম্বর স্টলে, তো শ্রাবণী দিকে এখানে পেয়ে গেছি। তোমরা অনেকেই চেনো শ্রাবণী দিকে। তো আজকের শ্রাবণী দিকে কী কী দেখাচ্ছে একটু শর্টে শ্রাবণী দিকে বলবো, জাস্ট দেখিয়ে দিতে, কারণ ভিডিওটা অনেক বড় হচ্ছে। আর শ্রাবণী দিকে ভিডিওটা যদি না দেখাই তাহলে তোমরাই রাগ করবে। তো শ্রাবণী দিকে নমস্কার, আমি শ্রাবণী সিনহা মুন। মুন। আপনারা আমাকে মুন নামেই চেনেন। প্রথম আমারটা দিয়ে শুরু করি। এক্স্যাক্টলি। এটা হচ্ছে আমার, এটা লঞ্চ করলাম এখানে। এটা হচ্ছে একটা স্ট্রেট স্কার্ট, তার সাথে জ্যাকেট টপ। বাহ, এটার প্রচুর কালার পাবে। এটা সবটা তো দেখানো সম্ভব না। এটার প্রায় 8টা-9টা কালার হয় এই জিনিসের, ঠিক আছে। তার মধ্যে এই একটা হচ্ছে হোয়াইটের মধ্যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। বাহ, সাদা কালার কম্বিনেশন। হ্যাঁ, এইটা এই ডিজাইনটাই হবে। এটা হচ্ছে স্কার্টটা, এটা স্কার্টটা, আর এটা হচ্ছে টপটা, সাদা কালার। এটা হলো একটা স্কার্টের ডিজাইন। দিদির কিন্তু এখানে প্রচুর কালেকশন, মানে শুধু যদি দিদির ভিডিও করি তাহলেই বোধহয় 7-8 মিনিট হয়ে যাবে। কম পড়ে যাবে মনে হয়। আচ্ছা, ওটা একটা হলো। এটা হচ্ছে ওভারল্যাপিং, যেটা আচ্ছা। আমার খুবই অনেকবারই দেখানো হয়েছে আমার ইউটিউবে। এক্স্যাক্টলি। এটা হচ্ছে কি একটা স্কার্ট, তার সাথে জাস্ট একটা ওভারল্যাপ করা বাহ, উইথ টপ। যারা তোমরা প্রথমবার দেখছো তারা একটু মনোযোগ করে দেখো, জিনিসগুলো দিদি নিজে কিন্তু ডিজাইন করে। এটা হচ্ছে ব্লক ব্যাক, এটা হচ্ছে ফ্রন্ট। এগুলোর প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইনের রয়েছে। বাহ, এই একটা ডিজাইন ওভারল্যাপিং এ। আচ্ছা, এটা কি ধুতির ওপর দেখাচ্ছ? হ্যাঁ, এটা কি ধুতির ওপরে নাকি? ধুতি শুরু করবো। হ্যাঁ, এটাও দেখি নাও, এটা দেখিয়ে নাও। এটাও ওভারল্যাপিং। এটা হচ্ছে যেটা আমি খুবই দেখাই, আমার একদম। ফেভারিট একটা পেইন্টিং এ রয়েছে। এটা আচ্ছা হচ্ছে ওই একই ওভারল্যাপিং। আচ্ছা, এগুলোর রেঞ্জ মোটামুটি কীরকম থাকছে একটু বলে দাও। 1400 থেকে শুরু। আচ্ছা আমার তো জানো 2200-2500 পর্যন্ত রয়েছে। আচ্ছা, এটা হচ্ছে সারা পরে দেখাচ্ছি। এটা হচ্ছে ইনস্টা শাড়ি যেটা। একদম। এইটা আমার খুব ভালো লাগে এবং তোমরা অনেকেই কমেন্ট করেছো। জাস্ট দেখো একবার, মানে তোমরা দূর থেকে যদি দেখো এটা কিন্তু জাস্ট মনে হবে শাড়িই পরে আছো। এই যে দেখো, প্লাস টপ, দেখছো ডিজাইনটা, দেখছো? এই যে প্রচুর কালার আছে, আসতে হবে। একদম তাই, আসতে হবে। বারবার তোমাদের বলে দিচ্ছি, কল্লোলিনীর 41 নম্বর স্টলে দিদি এখানে পেয়ে যাবে। দিদি টাইমিংটা একটু বলে দাও, কখন থেকে তোমাকে পাবে? আমাদের শুরু হচ্ছে 1:30 থেকে, কিন্তু আমার আস্তে আস্তে 3টে বাজে। যদি আমার সাথে দেখা করতে হয় তাহলে 3টেতে। 3টে সেই আসো, কারণ দিদির সাথে গল্প করতেও ভালো লাগবে তোমাদের, এটুকু বলতে পারি। আচ্ছা, এটা হচ্ছে ধুতি, রেডি টু ওয়্যার ধুতি, লেডিস জেন্টস, একদম ইউনিসেক্স ধুতি। এই যে ফ্রন্ট এটা রয়েছে, এইভাবে তোমরা এইভাবে করতে পারো। বাহ। এটা ছেলেরাও করবে, মেয়েরাও করবে। উইথ টপ, মেয়েরা করবে উইথ টপ, ছেলেরা করবে পাঞ্জাবি। পাঞ্জাবি দিয়ে। এই যে ব্যাক, বাহ। কিন্তু হ্যান্ড ব্লক পেইন্টিং। কি সুন্দর কাজ আছে দেখো, বাহ দারুণ। এটা ফ্রন্ট, প্রচুর, এটারও প্রচুর কালার, অন্তত 16টা কালার আছে। এক্স্যাক্টলি। তারপরে যেটা আমার প্রোডাক্ট স্পেশাল, দিদির একদম সিগনেচার এটা। সিগনেচার প্রোডাক্ট, সেটা হচ্ছে গিয়ে মেখলাটাকে ফিউশন করা। মেখলাটা তো সবাই দেখেছে, সেটাকে ফিউশন করা হয়েছে। দেখো দিদি এখানে কিন্তু লাইভ নিজে করে দেখিয়ে দিচ্ছে। একদম এই একদম যে। এটা থাকবে, এর সাথে এই যে টপ থাকছে। দারুণ প্রোডাক্ট, দারুণ জিনিস। এই যে পুরো সেটটা দেখো, এইরকম দেখতে লাগবে পুরো। আমি নিচ থেকে দেখাচ্ছি তোমাদের, পুরো সেটটা দেখো। এই যে সাইডের জাস্ট দোপাট্টা। এই যে তোমরা যখন চাইবে কোথাও বেড়াতে গেছো, নিচেরটা দোপাট্টা খুলে জিন্সের সাথে বা যাই হোক, এই মানে মাল্টিপারপাসে এটা ইউজ করতে পারবে। অনেকভাবে পড়তে দেখো পারবে। দারুণ আর লাগছে, এটার দারুণ। সাথে যে- কালারটাও খুব ভালো লাগছে, ব্ল্যাকের সাথে কম্বিনেশনটা খুব ভালো লাগছে। আর এটার সাথে যে পেটিকোট করতে হবে, নট নেসারি, এটা জিন্সের ওপরেও পরা যায়। পরা যায়। আচ্ছা এই গেল। এবার আমি একটু আমার যেটা দেখাই, যেটার কারণ সেটা হচ্ছে, যদিও আমার প্রত্যেকটা প্রোডাক্টে আমার নিচ্ছে তবে আমার কিছু পছন্দের এক্স্যাক্টলি। এই দেখো, এই হচ্ছে সেই ধুতি প্যাটার্ন। সেই ধুতিটা, যেটা তোমার ওটাতে খুব ভাইরাল হয়েছে। এক্স্যাক্টলি। একটু দেখিয়ে দিই তোমাদের। ধুতি প্যান্ট নয়, স্কার্ট। স্কার্ট কিন্তু তোমরা সবাই ধুতি দেখেছো, প্যান্টে। হুম এটা আমার হচ্ছে ভেতরে গেছে একটা পুরো স্কার্ট, সাইড কাটা আছে, তার সাথে এই যে ভেতরে স্কার্ট, আর উপরে হচ্ছে গিয়ে পুরোটা ধুতি, পুরোটা ধুতি, তার সাথে এই যে টপ। টপটা।
দিদির এরকম শোকেস করা থাকে, তো এখানে সেই স্কোপটা নেই বলে তাই তোমাদের দিদি একদম লাইভ দেখিয়ে দিচ্ছে, নাহলে দিদিকে অন্য জায়গায় আমরা যখন গেছি একদম বাইরে এরকম শোকেস করাই থাকে। ঠিক আছে, আচ্ছা এবারে বলে দাও তোমার কন্ট্যাক্ট নাম্বার কিভাবে পাবে। হ্যাঁ, আমার কন্ট্যাক্ট নাম্বার 8240822971। আর একবার বলো। 8240822971। আচ্ছা, আপনারা আসুন, দেখা হবে। এখানে আসো, জিনিসগুলো দেখো, একদম, জিনিস নিতে হবে তা নয়, নিতেই হবে। যদি ভালো লাগে পরে নেবে, কি পরে আছে? নেবে, আমি- কিন্তু দিদির সাথে অবশ্যই কথা বলে যেও। তোমার তো অল ইন্ডিয়াতে রয়েছে, আমার অল ইন্ডিয়াতে আমার আমি বাইরের হস্তশিল্পগুলোতেও যাই। Exactly. নেক্সট রয়েছে আমার শিলিগুড়ি, আসানসোল, দুর্গাপুর। আচ্ছা, তো তুমি ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গাতে আমাকে পাবে। আর তারপর তো কলকাতা, আমাকে ফোন করলেও আমি বলে দেবো কোথায় কোথায় প্রোগ্রাম আছে। চলে আসো। আমরা আছি 14 তারিখ পর্যন্ত। 14 তাই তো, 24 তারিখ, 14 তারিখ, 14 14 তারিখ অবধি। ঠিক আছে, ডিসেম্বর। ঠিক আছে, অনেক দিন আছে, অনেক দিন, চলে আসো। এবারে একটু পেছনের দিকে, যেখানে তোমাদের দেখাবো হচ্ছে এই সুন্দর সুন্দর স্কাল্পচারগুলো। দেখো এখানে প্রভু জগন্নাথ দেব, সুভদ্রা মা এবং বলদেব উনি রয়েছেন এখানে। এই দেখো সুন্দর না এখানে, এগুলো কিন্তু সমস্ত কাঠের তৈরি, কিন্তু এতক্ষণ তোমাদের সামনের দিকে দেখিয়ে এসেছি সেটা হচ্ছে একদম পোড়া মাটির, বাট এখানে যেটা দেখাচ্ছি তোমাদের এগুলো কিন্তু কাঠের তৈরি। আর এখানে শুধু যে এই জগন্নাথ দেবী রয়েছেন তা কিন্তু নয়, এখানে দেখো গৌতম বুদ্ধ, এখানে একটু জুম করে তোমাদের দেখিয়ে দিই, দেখো মহাদেব রয়েছে, এদিকে গণপতি রয়েছে, এই যে। আর এইখানে মা তার ফুল ফ্যামিলি নিয়ে চলে এসেছে। আর একবার দুর্গাপুজো এই শীতে হবে নাকি, কীরকম লাগছে দেখতে, দেখো দারুণ দেখতে লাগছে, খুব সুন্দর, খুব সুন্দর। আর এইটা তো আমার জাস্ট অসাধারণ দেখতে লাগলো, প্রচুর কালেকশন। একবার আসো, তোমাদের ভালোর মতো তোমরা এখান থেকে পিক করে নিতে পারো। এবার আর একটা সুন্দর হাতের কাজের নিদর্শন নিয়ে তোমাদের দেখাবো। এটা হচ্ছে জুট দিয়ে এই সুন্দর যে স্কাল্পচার বলো বা যাই বলো মূর্তি, সেগুলো তৈরি করেছেন। ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট, যেটা নিয়ে আমাদের পশ্চিমবঙ্গ সরকার তথা ভারত সরকার সবাই চাইছে যে প্লাস্টিকের বর্জন এবং এই ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট অর্থাৎ জুটের ব্যবহার ফিরিয়ে আনা, সেটাই কিন্তু এখানে ঘটেছে। এখানে দেখো মা দুর্গার একটা দারুণ স্কাল্পচার এখানে তৈরি করেছেন দিদি। এই জন্যই হচ্ছে হস্তশিল্প মেলা, যে এখানে তোমরা এরকম ভিন্ন ভিন্ন জিনিস পাবে যেটা আর কোনো মেলাতেই আমরা পাই না। তাই এই মেলাটার জন্য সারাটা বছর আমরা অপেক্ষা করে থাকি। এখানে যেটা দেখাচ্ছি দেখো, এই যে এটা একটা বড় স্কাল্পচার, এরকমই ছোটোর ওপরেও কিন্তু রয়েছে। আর রয়েছে এরকম সুন্দর সুন্দর পেঁচা, হস্তশিল্প মেলা, সেখানে পেঁচা তো থাকবেই। আমি তো একটু জানিয়ে দেবো, সেটা হচ্ছে এই মায়ের যে মূর্তি এত সুন্দর। দিদি এটা কীরকম দাম আছে? 1500 টাকা। এই দেখো মায়ের মূর্তি, সত্যি অসাধারণ, অকল্পনীয়। আর এইগুলো তো তোমরা অনেক মেলাতেই দেখাই, এইগুলোও তোমরা এখানে স্টলের মধ্যে পেয়ে যাচ্ছ। চলে এসেছি একটু সুন্দর সুন্দর তোমাদের এই যে উডেন যে বক্সগুলো আছে, যা স্টলগুলো এখানে রয়েছে। এবং উডেন শুধু স্টল বলতে মানে এরকম মানে হটপট প্যাটার্নের রয়েছে। দেখো প্রচুর প্রচুর ভ্যারাইটিস রয়েছে এখানে, স্পাইস বক্স রয়েছে, বিভিন্ন মশলা তোমরা এই স্টলের মধ্যে খুঁজে পেয়ে যাবে আর কি। এরকম খুব সুন্দর লাগে এগুলো, এবং এগুলো কতটা না অ্যান্টিক পিস রয়েছে, মানে অ্যান্টিক ঠিক যেরকম হয় ঠিক সেই রকমই তোমরা দেখতে পাচ্ছ। এবং প্রচুর জিনিস রয়েছে, ব্যালন চাকি থেকে আরম্ভ করে কাঠের যে আমাদের কিচেন অ্যাপ্লায়েন্স হয়, সেগুলো তোমরা এই স্টলের মধ্যে কিন্তু পেয়ে যাবে। তাই তোমাদের একটু দেখিয়ে রাখলাম। তো শিল্প মেলার যেটা একদম সিগনেচার মানে কি বলবো স্টল থাকে, সেটা হচ্ছে এই পুরুলিয়া কংসাবতী। আর আমি যাব এই 24 নম্বর স্টল, তোমাদের একটু দেখিয়ে রাখি, যেখানে তোমরা এরকমই সুন্দর মুখোশলা যে স্টলটা থাকে প্রত্যেক বছরের মতো, এবছরও কিন্তু এখানে রয়েছে। একটু দেখিয়ে দিই বাইরেটা, সেটা হচ্ছে এই দেখো, এই যে এটা হচ্ছে 24 নম্বর স্টল পুরুলিয়ার মধ্যে। তোমাদের একটু দেখিয়ে দিই, এই দেখো মায়ের মুখ কি অপরূপ লাগে। আর এইখানে সবাই আসে না রিলস বানাতে, জানো তো, যারা তোমরা রিলস বানাতে ভালোবাসো তারা একবার এই স্টলের মধ্যে আসতে পারো। এই দেখো এত সুন্দর দেখতে লাগছে যে কি বলবো, বিউটিফুল বিউটিফুল। প্রচুর এরকম মূর্তি তোমরা এখানে দেখতে পারবে। আর এদিকটাও একটু দেখিয়ে দিই, দেখো
কীরকম রেঞ্জ থেকে শুরু আছে ভাই? এটা আপনার 60 টাকা পেয়ার থেকে স্টার্ট আছে। 60 টাকা পেয়ার থেকে, কোনগুলো 60 টাকার? এই পাশে একদম আচ্ছা, এই ছোটোগুলো তাই তো? আচ্ছা, আর এই পেছনে যেগুলো দেখতে পাচ্ছি মায়ের মুখ, গণেশের মুখ, ওগুলো? এটা আপনার 200 টাকা পিস আছে, এটা 350 টাকা পিস আছে, উপরেরগুলো 180 টাকা। আচ্ছা, এগুলো কি যা বলছো পেয়ারে বলছো না পিস? সিঙ্গেল। আচ্ছা, মানে এটা দেখে নাও মোটামুটি ওই 180, 200, 250 এরকম তো রয়েছে। আর একদম ওপরেরগুলো কীরকম আছে? 800 করে রয়েছে। আচ্ছা, এটা কি মেটেরিয়ালটা কি কাগজের উপর? কাগজের ওপরে রয়েছে। আচ্ছা, এটা এমনি কোনো নষ্ট হয়ে যায় না তো? মানে নষ্ট বলতে নষ্ট হওয়ার খুব একটা ভয় নেই, এটাতে জল পেলে অসুবিধা আছে, জল পেলে নষ্ট হবে। জল পেলে নষ্ট হয়ে যাবে, আদারওয়াইজ কোনো অসুবিধা নেই। আচ্ছা, এগুলো সব দেয়ালে টাঙানো যাবে তাই তো? হ্যাঁ, সব দেওয়া দেয়ালে টাঙানো যাবে। এই যে ভাই, তুমি কি পুরুলিয়া থেকেই? হ্যাঁ, আমি পুরুলিয়া। পুরুলিয়া থেকেই এসেছে। এখানে দেখো এত সুন্দর, এই প্রত্যেকবারে আমরা আসি এই মুখোশের স্টলটা, হস্তশিল্প মেলা একদম সিগনেচার থাকে। তো এই যে দেখে নাও এটা। এছাড়াও এখানে তোমাদের দেখিয়ে দিই, এই যে ছৌ নাচ হয় তার যে মুখোশ, সেগুলোও কিন্তু তোমরা এই স্টলের মধ্যে পেয়ে যাচ্ছ। এই দেখো এইবারে কত সুন্দরভাবে বানিয়েছে, দেখো একটা পাথার মধ্যে গৌতম বুদ্ধের একটা মূর্তি দেখতে পাচ্ছি এখানে। আচ্ছা, একটু এই দিকটায় যাই, যেদিকে যাচ্ছি সেদিকেই নতুন নতুন জিনিস। এই দেখো ওপর দিকটা দেখো, বাহ দারুণ। এই যে নৃত্য তোমরা দেখো পুরুলিয়ার, সেই নৃত্য এই মুখোশগুলো পরেই কিন্তু করে থাকে, সেগুলো তোমরা এই স্টলের মধ্যে দেখতে পাচ্ছ। আর এইখানে প্রচুর রয়েছে, প্রচুর। এদিকেও একটু দেখিয়ে দিই, এখানেও কিছু মুখোশ, আমি লাস্টবার যখন এসেছিলাম এনাদের এখান থেকে একটা মুখোশ কিনেও ছিলাম। এত কালারফুল, এত ভালো লাগে, এত ব্রাইট। আর সবথেকে বড় বড় যে মূর্তিগুলো থাকে সেগুলো ওনারা এরকম এই চেয়ারের মধ্যে কিন্তু রেখে দেন, যাতে তোমরা দেখে নিতে পারো। এদিকেও দেখিয়ে দিই একটু, এই দেখো কীরকম লাগছে। মানে এই সব জায়গায় ঢুকে না বেশি কথা বলতে ভালো লাগে না, কারণ এত সুন্দর এই মূর্তিগুলো লাগে, যেখানে মনে হয় শুধু তোমাদের দেখিয়েই যায়। তোমাদের এসছি হচ্ছে ইছামতির যে স্টল, সেই ইছামতি স্টলের মধ্যে ঠিক ঢোকার আগে দেখো এখানে খুব সুন্দর সুন্দর কিছু পেন্টিং এবং তার সাথে ব্যাগের কিছু কালেকশান তোমাদের দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণকে এখানে সুন্দরভাবে পেন্টের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এছাড়াও এখানে প্রচুর এরকম ফটো ফ্রেম রয়েছে। গড়িয়াহাটে যেগুলো আমরা দেখি সেগুলো কিন্তু একদম সম্পূর্ণ আলাদা, আর এখানে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে আলাদা দেখাচ্ছি তোমাদের। দেখো এখানে, এই দেখো নিচে পেন্টিংগুলো দেখেছো, দারুণ দারুণ। আর এই সব জিনিসগুলো না প্রত্যেকটার একটা আলাদা আলাদা মানে রয়েছে। শিল্পী যখন কোনো একটা ভেবে তৈরি করে, তার যে চিন্তা ভাবনা সেখান থেকেই তো উনি এগুলো বানান। তো এইগুলো সব কটার কিন্তু একটা আলাদা মানে রয়েছে। সত্যি খুব সুন্দর দেখতে লাগছে, আর এত কালারফুল। এবং আজকের তোমাদের একটা জিনিস, এই দিকটা একটু ক্যামেরাটা ঘোরাই, দেখো এখন ঘড়িতে বাজে হচ্ছে ঠিক 6:15। আর শনিবার, গতকাল থেকে এই মেলা শুরু হয়েছে। কি লেভেলের মানুষের ঢল দেখো, মানে আমি ভিডিও করতে রীতিমতো হিমশিম খাচ্ছি। ঠিক আছে, আচ্ছা আর একটা জিনিস যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে ফটো ফ্রেম যেগুলো বলছি, সেখানে পুরনো কলকাতার এই ফটোটা দেখে আমার খুব ভালো লাগলো। যেখানে জল ছবি রয়েছে, দেখো যেখানে হচ্ছে ট্রাম, হাতে টানা রিক্সা, ছাতা, একটা বৃষ্টির দিন দেখতে পাচ্ছি। এবং ওপরে এই দেখো যারা সিনেমা ভালোবাসো তাদের জন্য তো রয়েছে। এদিকে আরও একটু যাই, গিয়ে একটু দেখানোর চেষ্টা করি। এই যে দেখো, এই দেখো গ্রাম বাংলার দৃশ্য। এখানে কলকাতা, পুরনো কলকাতা সেটা রয়েছে। হলুদ ট্যাক্সি, হাওড়া ব্রিজ, হাতে টানা রিক্সা, মানে কলকাতার যে আইকন যেগুলো, সেই আইকনিক যে ফটো ফ্রেম সেগুলো এখানে রয়েছে। এই দেখো এত সুন্দর লাগে। এই জন্যে না এই হস্তশিল্প মেলায় আমরা প্রত্যেকবারই আসি। তোমাদের একটু নিয়ে যাই উত্তরবঙ্গ, তোরসা, কুচবিহার থেকে ওনারা এসেছেন এইখানে। একদম ভেতরে তো নিয়ে যাবই, তোমাদের দেখাবো। এটা হচ্ছে 9 নম্বর স্টল। তো একটু ভেতরে যাই, গিয়ে দেখি এনাদের স্টলে কীরকম কী পাওয়া যাচ্ছে। এই যে দেখো ব্যাগগুলো দেখেছো, সমস্ত হচ্ছে ইকো ফ্রেন্ডলি যে প্রোডাক্টগুলো হয় সেগুলো দিয়েই কিন্তু এগুলো তৈরি হয়েছে। এই দেখো
আচ্ছা এইখানে দেখো যে টেবিল ম্যাট সেটা কিন্তু দেখতে পাচ্ছ, দেখছো যে ডাইনিং সেটের উপরে কিন্তু তোমরা এই টেবিল ম্যাটগুলো এটা জুটের তৈরি, সেগুলো তোমরা ইউজ করতে পারো। এখানে তোমাদের কিছু দেখিয়ে দিই, দেখো ফল রাখার যে ঝুড়িগুলো হয় সেগুলোও কিন্তু এখানে, এবং খুব হালকা, সবথেকে বড় কথা এগুলো খুবই হালকা, এবং এই রকম সুন্দর একটা সিপ এই দেখো সেটাও কিন্তু তোমার এখানে রয়েছে। আর এই হচ্ছে সেই শীতল পাটির যে মাদুর হয়, সেই শীতল পাটির মাদুর সেটা এখানে রয়েছে দেখতে পাচ্ছি। আরও একটু এই দিকে যাব, মোড়াটা দেখাবো তোমাদের। এই দেখো মোড়া, এগুলো তো নর্মালি দেখতে পাওয়া খুব একটা যায় না, এই সেকশানটা একটু যাই, গিয়ে তোমাদের দেখাই। এই দেখো কি সুন্দর না মোড়াটা দেখতে, একটা পুরো হাঁড়ির শেপ এখানে দেয়া হয়েছে। এই দেখো এগুলো কীরকম দাম আছে দাদা? 900 টাকা করে। বাহ খুব সুন্দর, দেখো শেপটা দেওয়া হয়েছে পুরো গ্রাম বাংলার যে হাঁড়িতে সেই ধান ফুটে সেগুলোই কিন্তু এখানে সেই শেপেরই একটা তৈরি করা হয়েছে। আর এই ব্যাগগুলো তো রয়েইছে। মেনলি এই স্টলটার মধ্যে আমি ঢুকলাম তার একটাই কারণ হচ্ছে এই জিনিসগুলো তো নর্মাল কোনো মেলার মধ্যে তোমরা দেখাতে পারি না। আর এখানে হচ্ছে এই টেবিল ম্যাটগুলো তোমরা দেখতে পাচ্ছ। এইগুলো কীরকম দাম দিদি? আচ্ছা আচ্ছা, তো এখন ওই স্টলের লোক নেই তাই তোমাদের দেখাতে পারছি না। এদিকেও দিদির এখানে কিছু জিনিস রয়েছে। এই ঝুড়িগুলো কীরকম দাম? 100 টাকা করে। আচ্ছা এটা 150। এগুলো সব ফল রাখা যাবে তাই তো? ফল টল রাখা যাবে। এই দেখো খুব সুন্দর কিন্তু এখানে রয়েছে। আর এছাড়াও এই যে এগুলো কি ওই কুনকে না কি বলে না? 150 টাকা। আচ্ছা বাহ, এখানেও রয়েছে এই জিনিসগুলো, তোমাদের একটু দেখিয়ে দিলাম। রংপো, ভাবছো চলে এসেছি রংপো, তাহলে কি আমি ঘুরতে যাচ্ছি? হ্যাঁ, তোমাদের নিয়ে ঘুরতেই এলাম 11 নম্বর স্টলে। দার্জিলিংয়ের স্টল মানে বুঝতেই পারছো যে এখানে শীতের জিনিস পাওয়া যাবেই। একটু দেখিয়ে দিই, ক্যামেরাটা জাস্ট ঘোরাই একটু এদিকে। দেখো দার্জিলিংয়ের স্টল, সেখানে দার্জিলিং গেলে আমরা ম্যাল রোডে ঘুরি এবং কেনাকাটি করি। তার মধ্যে অন্যতম হচ্ছে এই যে লেডিস যে সোয়েটারগুলো থাকে সেগুলো তো রয়েইছে, তার সাথে হচ্ছে মাথার টুপিগুলো যেগুলো খুব সুন্দর লাগে। এই দেখো মাথার টুপিগুলো একটু তোমাদের দেখিয়ে দিই। এগুলো কীরকম দাম আছে ম্যাডাম? 200 रुपये फिक्स है। আচ্ছা 200 টাকা করে এগুলো প্রাইস রয়েছে। এটা 3 রকম কালার এখানে রয়েছে, এছাড়াও অনেক শাল রয়েছে। আচ্ছা এ শাল না চাদর হ্যাঁ না? চাদর 500 का है। 500 का है। আচ্ছা এখানে দেখো এই এতগুলো কালার রয়েছে, এগুলো হচ্ছে 500 টাকা। এক দেখাই না, ঠিক আছে তোমাদের একটু খুলে আমি দেখাচ্ছি একটা চাদর, তাহলে লেন্সটা তোমরা বুঝতে পারবে। এই যে দিদি এসছেন ওনারা দার্জিলিং থেকে, এই দেখো এই যে वाह। ये कौन सा दिखाऊं? ये वाला अच्छा दिखाऊं? हाँ दिखाओ। अच्छा और एक दिखा रहा है तुमको, देखो হ্যাঁ এই যে এইগুলোর জন্যই কিন্তু আমরা যাই, গিয়ে মেহাল রোডে দাঁড়িয়ে থাকি। আর এখানে দেখো এখানে দিদি এসছে, এগুলো 500 করে সব, 500 है। ओके आप लोग दार्जिलिंग से ही हैं? दार्जिलिंग से है। তো দেখো আমরা ঘুরতে যাই। আচ্ছা এইখানে প্রচুর কালেকশন আছে, এখানে মাফলার আছে দেখো। ये ब्लू में भी हाँ। है, ग्रीन में भी है, हाँ। ये भी है। ये 900 का है। 900 का है দেখো। আচ্ছা উপর দিকে একটু দেখিয়ে দিই, সোয়েটারের কালেকশন রয়েছে কিছু। এই যে সোয়েটারগুলো রয়েছে দেখতে পাচ্ছি, প্রচুর কালেকশন রয়েছে এখানে। আরও কিছু দেখাবো, এগুলো তোমাদের তো প্রথমে জাস্ট ঢুকি এন্ট্রিতে একটু দেখিয়ে দিয়েছি। এইগুলো মোটামুটি ওই 2600 টাকা করে দাম রয়েছে। ये भी है, ये भी है। ये 700 का है। আচ্ছা এটা দেখো 700 টাকা করে রয়েছে। दिखाऊं? একবার দিখা দিজিয়ে দেখো। खरीदना पड़ेगा, এই দেখো इतना दुख किया है, परिश्रम किया है। एक ये है, हाँ। एक ये कलर है, ये अच्छा, कलर भी वाह। है, ये खूब कलर सुंदर है, सुंदर कलर ये রয়েছে कलर কিন্তু है, দেখে নাও। ये कलर है, कौन सा लाइट? अच्छा सब 700 का है, 700 का है, ठीक है। देखो तो ये दीदी दार्जिलिंग से आया है, तो तुम लोग आ जाओ यहाँ। अच्छा इधर भी थोड़ा दिखा रहा है, এখানে দেখো মাথার ক্যাপগুলো কীরকম রয়েছে, বাহ খুব সুন্দর। এগুলো কীরকম দাম আছে, क्या प्राइस है इसका? 350। 350 का। वाह কি সুন্দর না, দেখো এই দেখো বাহ দারুণ। হ্যাঁ আচ্ছা আচ্ছা এই দেখো বাচ্চাদের জন্য কিন্তু খুব ভালো।
বাহ, বিউটিফুল। এখানে দেখো প্রচুর কালেকশন রয়েছে, মানে এক এক করে যদি আমি দেখাতে থাকি তাহলে হয়তো এইখানেই দার্জিলিং স্টলের মধ্যেই আমাকে থেকে যেতে হবে। বাহ, সেই স্টলে যেখানে দেখাবো এই কাঠের তৈরি বিভিন্ন মুখোশগুলো। দেখো এই যে এই কাঠের মুখোশগুলো কিন্তু হস্তশিল্প মেলাতে এলেই আমরা দেখতে পাই। আর এবারেও এসছে এখানে, এটা 1500 টাকার দাম। ওনাদের এখানে স্ট্যাম্প ফেলাই রয়েছে দেখতে পাচ্ছি। নিচেরটা দেখো 3500। এই দেখো এইরকম রয়েছে। এছাড়াও এই দিকে আমি যদি ক্যামেরাটাকে ঘোরাই তোমরা আরও ভালো করে দেখতে পাবে। দেখো বিভিন্ন দেব দেবী, এখানে মা দুর্গাকে দেখো তোমরা দেখতে পাচ্ছ। এই দেখো, ওয়াও কি লাগছে না। এই হস্তশিল্প মেলাতে না আসলে নর্মালি এইগুলো আমরা পাই না। হস্তশিল্প সবলা এই শীতকালেই তো হয় সেই মেলাগুলো, তোমাদের সামনে তুলে ধরছি। আচ্ছা, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকছে, সেটা হচ্ছে তোমরা অবশ্যই কিন্তু এই ভিডিওটাকে ম্যাক্সিমাম শেয়ার করো যাতে সবাই জানতে পারে। বাহ, এগুলো কীরকম দাম আছে দিদি? 4000? বাহ, দেখো এই যে মানুষ একটা মুখ রয়েছে এবং তার মাথাতে দেখো এরকম সমস্ত কাজ করা রয়েছে। এই দেখো, যদি তোমরা তোমাদের নেম প্লেট বাড়ির সামনে বা তোমাদের ফ্ল্যাটের সামনে রাখতে চাও তাহলে এখান থেকে কিন্তু তোমরা সেগুলোকে বানিয়ে নিতে পারো। এই যে দেখো এইরকম বিভিন্ন ডিজাইনের উপর রয়েছে এখানে, এবং এরকম সুন্দর সাজিয়েও রেখেছেন ওনারা, টেবিল ল্যাম্প থেকে আরম্ভ করে। এখানে দেখো এই যে, বাহ এটা খুব সুন্দর লাগছে, এটা না ভালোবাসা। যাই হোক, তো তোমরা তোমাদের মতো করে এখানে কাস্টমাইজও করে নিতে পারেন। ওনারা যেটা বলছে যে ওনারা নাকি কাস্টমাইজও করে দেবে, এটাও কিন্তু খুব সুন্দর। দেখো এই যে এটা কি সুন্দর না? এই দেখো এইরকম বিভিন্ন ডিজাইনের ওপর রয়েছে। আর এগুলো মোটামুটি ওনারা যেটা বলছেন যে এই কাঠের হচ্ছে দাম, তারপরে হচ্ছে লেখা যেটা বলবে সেটা ওনারা বাড়িয়ে দেবে। 1000, 1500, 1200 এরকম রেঞ্জের ওপরে রয়েছে। যা সাইজ এখানে অ্যাভেলেবেল রয়েছে সেই অনুযায়ী কিন্তু ওনারা বলছে। আচ্ছা, এগুলো কীরকম দাম আছে এইগুলোর? স্যার আমাদের এটা 850 থেকে শুরু আছে। আচ্ছা, 3500 পর্যন্ত। 3500 অবধি। আচ্ছা আচ্ছা, এখানে কি এইরকম আপনারা কি সাথে সাথে লিখে দেন নাকি? হ্যাঁ, সাথে সাথে লিখে দেবেন নামগুলো? আমার 3 থেকে 4 দিন সময় দিতে হবে। ইনস্ট্যান্ট আচ্ছা। কিছু পাবেন না। আচ্ছা লাইট ছাড়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাকে অর্ডার করতে হবে। দিলে আপনি বানিয়ে দেবেন, তাই তো? আচ্ছা, এই স্টল তোমাদের দেখাচ্ছি। এটা রয়েছে হচ্ছে একদম ময়ূরাক্ষী যে স্টলটা রয়েছে বীরভূমের, ঠিক তার সামনে। দেখো এখানে তোমাদের বাইরেও দেখিয়েছি, আর এখানেও এত সুন্দর সমস্ত স্কাল্পচার ওনারা নিয়ে এসছেন, খুব সুন্দর লাগছে। এগুলো সবই কিন্তু পোড়ামাটির ওপরেই রয়েছে। এখানে মা সরস্বতীর একটা স্কাল্পচার দেখো, সামনেই আসবে 23শে জানুয়ারি হচ্ছে সরস্বতী পুজো। আর সেই সরস্বতীর যে স্কাল্পচারটা এত সুন্দর, আমার প্রথম দেখাতেই খুব ভালো লাগলো। আর এছাড়াও বিভিন্ন দেবদেবী সেগুলো এখানে রয়েছে, শ্রীকৃষ্ণ রাধা সেটা রয়েছে। এই দিকে দেখো রয়েছে কিছু, দারুণ লাগছে তাই না? আচ্ছা, এইখানে দেখো গণেশ তার মানে বাহন, তার সাথে বসে এখানে ক্যারাম খেলছে। কি সুন্দর না কনসেপ্টটা, বেশ ভালো লাগছে। তো এইরকম জিনিসগুলো তোমরা কিন্তু ঘরেতে সাজিয়ে রাখতে পারো। এটা কীরকম দাম আছে দাদা এটার? 500 টাকা। বাহ, খুব সুন্দর খুব সুন্দর, মানে আমার তো দারুণ লাগলো। আর এদিকটাও দেখো, এই দেখো কীরকম লাগছে বলো একবার। তো এই স্টলটা একবার আসো, ভিজিট করো, প্রচুর কালেকশান রয়েছে। তো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এবারে বীরভূমের স্টল, যেখানে দেখো বাইরেই খুব সুন্দরভাবে দেখাচ্ছি তোমাদের। এটা দেখো এইরকম মানে কি বলবো, কুর্তি প্যাটার্নের রয়েছে, খুব ভালো লাগছে দেখতে। আর এখানে কিছু ব্লাউজের কালেকশান সেগুলো রয়েছে। তো 31 নম্বর স্টল এটা, এই যে। আর এইখানে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে দেখো ধানের তৈরি গহনা, এই যে প্যাডি অর্নামেন্টস। আমি আগে অর্নামেন্টসগুলো একটু তোমাদের সামনে তুলে ধরি। ড্রেস অনেক দেখাই তাই না, যে কোনো মেলাতে গেলেই আমরা লাইফস্টাইল মেলা সেখানে খুঁজে পাই, সেগুলো তোমাদের সামনে তুলে ধরি। কিন্তু এই রকম যে ইউনিক জিনিস সেইগুলো তো তোমরা এই হস্তশিল্প মেলায় না এলে পাবে না, তাই না? ড্রেস সব জায়গায় পাবে, সোনাঝুরি হাটে গেলেও সেই জিনিসগুলো দেখতে পাবে। কিন্তু এই যে গহনাগুলো, ধানের তৈরি গহনা, এই দেখো বিভিন্ন সেট রয়েছে, বিভিন্ন কাজ রয়েছে। কীরকম লাগছে
একটু জানাও তো যে তোমাদের ঠিক কীরকম লাগছে। এইগুলো কীরকম দাম আছে দাদা এই সেটগুলো? 160? আচ্ছা 160 আর 220 দু রকমের আছে, দু রকমের ডিজাইনের উপর ডিপেন্ড করছে। তো সেইগুলো কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ, দারুণ লাগছে কিন্তু। দক্ষিণ চব্বিশ পরগনার মাতলা বলে যে স্টলটা রয়েছে সেখানে আমি একটু তোমাদের নিয়ে যাব। এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দেখো এই খড় শিল্প, এই যে ধানের যে খড় হয় সেই খড় দিয়ে কিন্তু এরকম সুন্দর সুন্দর দেখো যে পটচিত্র সেগুলোকে এখানে তৈরি করেছে, প্রচুর আছে। তোমরা তোমাদের পছন্দ মতো করে এখান থেকে দেখে নিতে পারো। এদিকেও দেখাই তোমাদের, এই দেখো খড় শিল্প, খড়কে কাজে লাগিয়ে এখানে এই পটচিত্রগুলো তৈরি করেছে। আমি একটু ভেতরে যাব, গিয়ে ভেতরে এই যে দক্ষিণ চব্বিশ পরগনা মাতলা আমার নিজের স্টেট, নিজের জায়গা, সেখান থেকে ওনারা এসেছেন, একটু দেখাবো তোমাদের। এই দেখো এই ইকো ফ্রেন্ডলি সেই জুটের ব্যাগ সেইগুলো এখানে দেখতে পাচ্ছি। এছাড়াও এরকম চুড়িদার শাড়ি সেগুলো তো রয়েছে। এইগুলো আলাদা করে দেখিয়ে আমি খুব একটা সময় নষ্ট করতে চাইছি না, কারণ এগুলো অন্য মেলাতে আমরা দেখিয়েই থাকি, কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। এই ইনফরমেশানটা জাস্ট তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর মেনলি যেগুলো আর্ট সেগুলো একটু দেখাচ্ছি। এখানে দেখো কি সুন্দর না দেখতে, এটা কি হাতে করা? এগুলো হাতে করা, বাহ হস্তশিল্প সব হাতে একদম। এখানে দেখাই, আপনি কোথা থেকে এসছেন? আমি মহেশতলা। এখানে দেখাই তোমাদের, পেনটা দেখো একবার জাস্ট, দারুণ। ওয়াল হ্যাঙ্গিং আছে, ক্রাফট অ্যান্ড পেইন্টিং। আর এদিকে দেখাই, এগুলো কীরকম দাম আছে? 400 টাকা করে। এই জন্যই না তোমাদের সবসময় বলি যে এই অন্তত এই বছরে একবার এই হস্তশিল্প মেলা হয়, তোমরা এখানে আসো। আর এইগুলোই হস্তশিল্প মেলা, সরোজ মেলা, সবলা মেলা, এই জাতীয় মেলাতেই কিন্তু পাওয়া যায়। অন্য মেলাগুলোতে আমরা যেগুলো কভার করি, যেগুলো তোমাদের দেখাই, সেগুলো তো লাইফস্টাইল থাকে। তো লাইফস্টাইল প্রোডাক্টগুলো আমি আর এই মেলার মধ্যে তোমাদের সামনে তুলে ধরছি না। আরও একটা সুন্দর হাতের কাজ দেখাবো তোমাদের। এইখানে দেখো এই যে মাধুকরী হস্তশিল্প, কাঠের গুঁড়ো শিল্পের প্রয়াস। এই দেখো কি সুন্দর না দেখতে লাগছে। আমি একটু দেখাই তোমাদের। এইরকম হচ্ছে জিনিসটা, ওপরটা হচ্ছে এরকম সুন্দরভাবে পেন্ট করেছে। আর হস্তশিল্প সেখানে পেঁচা তো থাকবেই, সেই পেঁচার মুখ দিয়ে এই জিনিসগুলো, পেঁচার মুখের আকার এখানে দেয়া হয়েছে। এরকম প্রচুর এখানে জিনিস রয়েছে। আর এইখানে একটু দেখাই যেখানে উনি ডিসপ্লেটা করছেন, এই দেখো এইটা হচ্ছে পুরো ডিসপ্লে আর্ট। আর এখানে সমস্ত হচ্ছে পেন্টিংগুলো রয়েছে, মেনলি হচ্ছে এই অংশটা। খুব ভালো লাগলো আমার দেখে, দারুণ লাগলো, দারুণ। তো এই সব জিনিসগুলোই হচ্ছে ইউনিক জিনিস, যেগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমার এই চ্যানেলের পক্ষ থেকে। তাই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, যাতে ম্যাক্সিমাম লোক এই ভিডিওটা দেখতে পারে এবং এখানে আসতে পারে এবং শিল্পীদের একটু হেল্প করতে পারে। একটু তোমাদের দ্বারকেশ্বর অর্থাৎ বাঁকুড়া স্টল থেকে ঘুরিয়ে নিয়ে আসি। এই হচ্ছে বাঁকুড়া স্টল। আর বাঁকুড়া মানেই হচ্ছে স্বর্ণচুরি বালুচুরির বিখ্যাত জায়গা, যেখানে এই স্বর্ণচুরি সিল্ক এবং বালুচুরি সিল্ক পাওয়া যায়। এই দেখো গেটে ঢোকার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছি 25 নম্বর স্টলের মধ্যে আমরা এখন প্রবেশ করছি। আর 25 নম্বর স্টলে ঢুকেই দেখাবো তোমাদের এই দিকটা। দেখো এই যে স্বর্ণচুরি বালুচুরি কালেকশান নিয়ে ওনারা এসছেন। এই দিকে একটু দেখাই, এই দেখো কি অপূর্ব সুন্দর, বাহ। দাদা স্বর্ণচুরি কীরকম রেঞ্জ থেকে শুরু আছে? 8,000 থেকে। একটা দেখানো যায় একটু? এই দেখো এই হচ্ছে স্বর্ণচুরি রয়েছে, যেটার দাম 8,000 থেকে রয়েছে। জাস্ট কালারটা দেখো একবার, ওয়াও দারুণ দারুণ। এটার কীরকম দাম? এটা 8,000। আচ্ছা, এই স্টলটার মধ্যে তোমরা আসো, বাঁকুড়ার যে স্টল যেটা দেখাচ্ছি তোমাদের, এই দেখো প্রচুর কালেকশান এখানে তোমরা কিন্তু পেয়ে যাবে। জাস্ট কালারটা দেখো, যে রয়্যাল ব্লু, দারুণ। একটু খুলে দেখানো যায়? একটু খুলে দেখা যাবে তো? একটু তোমাদের সুবিধার জন্য একটু খুলে দেখাচ্ছি। জাস্ট শাড়িটা দেখো একবার,
ওয়াও, এটা হচ্ছে আঁচলটা, এই যে দেখেছো, আর হোল বডিতে কিন্তু এইরকম কাজ রয়েছে। দাম ওই 8,000 টাকার মতো। আচ্ছা, এইগুলোকে কি সিল্ক মার্ক থাকছে সবেতে? আচ্ছা আচ্ছা, ওই যে আমি একটু জুম করে দেখালে তোমরা তো বুঝতে পারবে। এইগুলোতে দেখো সবেতেই কিন্তু এরকম সিল্ক মার্ক থাকছে। এই স্টলটার মধ্যে তোমরা আসো দাদাদের, এই যে আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই দেখো, এই হচ্ছে সিল্ক মার্ক তোমরা পেয়ে যাচ্ছ। এই হচ্ছে বাঁকুড়া স্টল। আর বাঁকুড়ার আর একটা বিখ্যাত জিনিস, সেটা হচ্ছে ডোকরা। তো ডোকরা তো দেখাতে হবে, তাই না? তো ডোকরা না দেখালে কি করে হয়। তো এই দিকে আমি একটু চলে আসব। আজকে শনিবার, প্রচুর মানুষ এসেছেন, তার এই ডোকরার কাজ একটু তোমাদের দেখিয়ে দিই। এই যে জিআই ট্যাগপ্রাপ্ত, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অনেক এটার পেছনে সাহায্য করেছেন। ডোকরার প্রচুর কাজ, ডোকরার প্রচুর শিল্প তোমাদের সামনে তুলে ধরতে পারছি। এখানে দেখো, দেখছো কি সুন্দর না? এই দেখো, বিভিন্ন দেবদেবী সেগুলোর মূর্তি তোমরা এখানে পেয়ে যাচ্ছ। আর এরকম ছোট থেকে ছোট পেঁচা সেগুলো। এটা কি দাম আছে দিদি? এটা 250 টাকা? বাহ, রেটটা কিন্তু বেশ রিজনেবলই রয়েছে। তো তোমরা তোমাদের মতো করে এখান থেকে বেছে নিতে পারো। তোমাদের আরও একটা নতুন জিনিস দেখাই, সেটা হচ্ছে কোকোনাট প্রোডাক্ট, অর্থাৎ নারকেলের যে মালা, সেইটা দিয়েই কিন্তু এরকম সুন্দর সুন্দর স্কাল্পচার এখানে তৈরি করেছেন। এই দেখো, হস্তশিল্পেতে পেঁচা তো থাকবেই, সেই পেঁচার রূপ এখানে দেয়া হয়েছে। দেখতে পাচ্ছ, নারকেলের যে মালা হয় সেটা দিয়েই কিন্তু এইরকম সুন্দর স্কাল্পচার এখানে তৈরি করা হয়েছে। এই দেখো, অনুগ্রহ করে শুনবেন। বাহ, এটা কীরকম দাম রেখেছেন? 400 টাকা? বাহ, এই দেখো কি সুন্দর দেখতে লাগছে না? আর চোখগুলো এত ভালো লাগছে, সব কিছু নিয়ে মিলিয়ে মিশিয়ে মানে জাস্ট এক কথায় অসাধারণ বলা চলে। আর এখানে কিছু জুয়েলারিও ওনারা নিয়ে এসছেন, এবং কাঠের তৈরি ওয়াল হ্যাঙ্গিং যে জিনিসগুলো হয়, যে তোমরা এখানে রাখতে পারো সমস্ত জিনিস, সেগুলো কিন্তু তোমরা ইউজ করতে পারো। এছাড়াও মোড়া রয়েছে, বেশ সব কিছু নিয়ে ভালোই লাগছে। তো ওই কলোনি স্টলেরই আর একটা মানে কাউন্টারে দেখো, এখানে সুন্দর সোলার সমস্ত হচ্ছে মূর্তি সেইগুলো রয়েছে। বিভিন্ন দেবদেবীর মূর্তি রয়েছে। এই যে মা সরস্বতী এখানে দেখতে পাচ্ছি, গণেশ রয়েছে, দারুণ দারুণ সমস্ত রয়েছে। আচ্ছা, পেছন দিকে একটু দেখিয়ে দিই, সেটা হচ্ছে মা দুর্গার একটি স্কাল্পচার দেখতে পাচ্ছি। এটা কীরকম দাম আছে দাদা? এগুলো সোলার আছে না? 1500 টাকা রয়েছে। দেখো এখানে মায়ের মুখ রয়েছে, উপরে পুরো সেট একদম মা দুর্গা, তার সাথে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ সব নিয়েও একটা এরকম সেট রয়েছে। আর সামনে তো তোমাদের দেখিয়ে দিলাম। এরকম এবারে খাবারের সেকশানে এখানে দেখতেই পাচ্ছ প্রচুর স্টল রয়েছে, জয়নগরের মোয়া থেকে আরম্ভ করে আর কি লেভেলের মানুষের ঢল। চারিদিকে আজকের মেলাতে ভিড় রয়েছে, তার মধ্যে খাবারের সেকশন বরাবরের মতো এবারেও কিন্তু সব দিক থেকে টক্কর দিয়ে দিচ্ছে, এটা বলাই বাহুল্য। আর এখানে এরকম চারিদিকে স্টল রয়েছে, মাঝখানে হচ্ছে বসার জায়গা রয়েছে। এখানে ডায়মন্ড ফিশ ফ্রাই থেকে আরম্ভ করে ওয়াও মোমো থেকে আরম্ভ করে নবদ্বীপের স্পেশাল ক্ষীর দই, ওনাদের যে স্টল মিষ্টি স্টল থাকে সেগুলো রয়েছে বিভিন্ন ধরনের মাছ ভাজা রয়েছে, পিঠে পুলি স্টল, শীতকাল পড়ে গেছে, হালকা শীতের আমেজ, তাতে পিঠে পুলি এগুলো তো থাকবেই, তাই না? তা আলাদা করে আমি আর এই স্টলের মধ্যে যাচ্ছি না, কারণ ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে। কিন্তু খাবারের আইটেম এখানে রয়েছে, সেগুলো জাস্ট তোমাদের সাথে শেয়ার করে দিলাম, আর ভিডিওটাকে বেশি বড় করছি না। এই দেখে নাও, প্রচুর মানুষের ঢল রয়েছে, আর এত মানুষের মধ্যে ভিডিও করাও কিন্তু একটু কঠিন হয়ে যায়। যাই হোক, তাও তোমাদের জন্য শেয়ার করে দিচ্ছি। আর এখানে অনেক ব্র্যান্ডও এসেছে দেখতে পাচ্ছি। হ্যাঁ, নবদ্বীপের লাল ক্ষীর দই, ওনাদের মিষ্টি স্টল যেটা খুব ফেমাস, সেটাও এসেছে, দেখতে পারো একবার ট্রাই করে। এবারে তোমাদের বলে দিই যে এই মেলাটা হচ্ছে কোথায়। এতক্ষণ তো দেখাচ্ছি, মেলাটা হচ্ছে নিউ টাউনের লাস্ট বছর যেখানে হয়েছিল, অর্থাৎ যে সেন্ট্রাল মল, সেই সেন্ট্রাল মলের ঠিক সামনে যে বড় গ্রাউন্ডটা আছে, যেখানে কিছুদিন আগে ট্রেড ফেয়ার হয়ে গেল, তোমাদের সামনে তুলে ধরেছিলাম, সেই গ্রাউন্ডেই কিন্তু এটা হচ্ছে। আমি লোকেশানটা আর একবার বলে দিচ্ছি, নিউ টাউন যে কী বলবো সেন্ট্রাল মল রয়েছে, এই যে আমার বাঁদিকে আমি ক্যামেরাটা ঘোরালে দেখতে পাবে, এই যে দেখো সেন্ট্রাল মল, এই সেন্ট্রাল মলের সামনে যে গ্রাউন্ড, সেখানেই হচ্ছে এই মেলাটা।
গতকাল থেকে এই মেলা চালু হয়ে গেছে, 21 তারিখ থেকে চলবে আগামী 14 তারিখ অবধি, অর্থাৎ 14 ডিসেম্বর। প্রায় 3টে সপ্তাহ ধরে কিন্তু এই মেলা এখানে চলছে। টাইমিংটা একটু বলে দিই, দুপুর 1:30 থেকে রাত্রি 9:30 অবধি কিন্তু এই মেলা ওপেন রয়েছে। এবং সবথেকে বড় কথা, এখানে প্রতি বছরের মতো এবছরও কোনো রকম এন্ট্রি ফি কিন্তু নেই, অর্থাৎ প্রবেশ অবাধ। সবাই আসো, এনজয় করো। প্রচুর স্টল রয়েছে, যতটুকু পেরেছি ইউনিক জিনিসগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আর কি করে আসবে যদি বলি, তাহলে তো সবথেকে বেস্ট উপায়, যারা শিয়ালদা দিয়ে আসতে চাইছো, শিয়ালদা থেকে আমি বলে দিচ্ছি, শিয়ালদা থেকে মেট্রো ধরে নিয়েও মেট্রো ধরে চলে আসবে সেক্টর 5, এবং সেখান থেকে অটো বা বাস সহযোগে এখানে চলে আসতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, সবাই খুব 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 ভালো থেকো।